মেয়েরা আসলেই খুব অসহায়। মেয়েদের আসলে নিজের কোনো বাড়ি হয় না। মেয়েদের ২ টা বাড়ি। একটা হচ্ছে বাবার বাড়ি, আরেকটা হচ্ছে শ্বশুর বাড়ি। সেই ছোট্টবেলা থেকে একটা মেয়ে যখন বাবার বাড়িতে বড় হয়ে বেড়ে ওঠে, যখন ২০ কিংবা ১৬ কিংবা ২৫ বা ৩০ ঠিক তখনই সেই বাবার বাড়ির মায়া, মহাব্বত, ভালোবাসা সবকিছু ত্যাগ করে ছেড়ে চলে আসতে হয় শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে এসেও কিন্তু সেই মেয়েটি বলতে পারে না এটা আমার বাড়ি। তাকে বলতে হয় এটা আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি থেকে যখন বাবার বাড়িতে বেড়াতে যায় সেখানেও কিন্তু বলতে হয় তাকে এটা আমার বাবার বাড়ি। নিজের বলে কিছুই নেই। নিজের একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, একটা সুপারি বাগান, একটা ভরা পুকুর যেখানে উপরে থাকবে বসার মতো একটা জায়গা, অবসর সময় পিকনিক স্পটের মতো কিছুটা। স্বপ্ন সবাই দেখে, কিন্তু সবার স্বপ্ন তো আর বাস্তবে রূপ নেয় না। কিছু কিছু স্বপ্ন বাস্তবেই রূপ নেয়, আবার কিছু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়। স্বপ্ন দেখতে তো টাকা লাগে না, তাই না? স্বপ্ন দেখতে কারো অনুমতি লাগে না। মনে মনে চিন্তা করবেন যে স্বপ্নটা দেখতেছেন সেই স্বপ্নটা সত্যি হয়ে গেছে। আপনি চিন্তা করবেন এই সেই স্বপ্নের বাড়ি, এই সেই সুপারি বাগান, এই সেই পুকুর, পুকুরের উপরে আমি ঘর তৈরি করে আছি, অবসর সময় কাটাচ্ছি। আরো কত কি দেখবেন আসলেই কল্পনাটা সামনে নিয়ে আসলে মনে হয় ছবিটা ভাসতেছে চোখে, তাই না? চোখের সামনে যেটা ভাসবে চোখ খুলে দেখবেন যে শূন্য, দিন শেষে শূন্য। আসলে মেয়েরা এরকমই। মেয়েদের স্বপ্ন আছে কিন্তু বাস্তব করতে পারে কয়জন? আমার অনেক ইচ্ছে আমার একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে যে গাড়িতে আমি নিজে ড্রাইভ করব, নিজে ড্রাইভ করে বাবার বাড়িতে যাব। আমার স্বপ্ন যে আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি অনেক গরিব মানুষকে দান খয়রাত করব। আমার ইনকামের টাকা দিয়ে আমি প্রতিটি ঈদে সবার মুখে হাসি ফোটাবো। যারা গরিব, যারা দুমুঠো খেতে পারে না, যারা নতুন কাপড়-চোপড় পরতে পারে না। আমার এটা অনেক ইচ্ছে, অনেক দিনের শখ। সবাই করে। আমার শ্বশুরবাড়িতে দেখি সবাই অনেক ঈদের সময় অনেক বেশি, বেশি করে দান করে। ওটা দেখেই আমি অনুপ্রাণিত হয়েছি যে আমিও তাদের মতো দান খয়রাত করব। কিন্তু আসলেই কি আমি পারবো? মনে হয় না আমি পারবো। কারণ তাদের মতো তো আর অর্থ সম্পদ আমার নেই। তবে আমি চেষ্টা করব। আমি চেষ্টা করি না এমন না। সব জায়গায় চেষ্টা করতেছি কিন্তু একটা জায়গাও আমি এখন পর্যন্ত সফল হতে পারিনি। দেখা যাক বাকি জীবনটা যতদিন আমার ধৈর্য, শক্তি, মনোবল আছে ততদিন আমি কাজ করেই যাব। বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ হাফেজ।